গুড মর্নিং বন্ধুরা, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। প্রথমেই চায়ের কাপ দেখাচ্ছি, কেন বলো তো, সকালবেলার ভিডিও তাই। আজকে সানডে, কোনোদিনও একসাথে আমি আর হাজব্যান্ড চা খেতে পারি না সানডে ছাড়া। তো দেখো বন্ধুরা, চা খাওয়া হয়ে গেল। এবার হচ্ছে সানডে মানেই সব কিছু স্পেশাল খাবারের ডিমান্ড থাকে হাজব্যান্ড মেয়ের, যেহেতু ওরা সবাই বাড়ি থাকে। তো দেখো আজকে ডিমান্ড হচ্ছে মেথি পরোটা বানাতে হবে। তো বন্ধুরা, সত্যি কথা বলতে না, এত পরোটা খাওয়ার মানে চলটা ছিল না যখন কলকাতাতে ছিলাম। তো এখানে আসার পর থেকে না, এই মানে এখানে তো যেন রুটি পরোটা এরা বেশি খায় গুজরাতে। তো এখানে মানে হাজব্যান্ড অফিসে যায়, সেখানেও সব পরোটা ভ্যারাইটিস রেসিপি কিছু কিছু হচ্ছে আমি এখানে এসে খাওয়া মানে খেয়ে নিজে টেস্ট বুঝে রান্নাটা শিখে গেছি আর কি। তো চলো, হয়তো তোমরা অনেকেই পারো মেথি পরোটা বানাতে, তো আমি এখানে এসেই 2-3বার ট্রাই করেছি। তো আজকে সকালে সেটাই হয়েছে যে মেথি পরোটাই বানাতে হবে, ডিসাইড হয়ে গেছে। তো সেই মতো দেখো আমি মেথি শাকগুলো একটু বেছে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের ভালো লাগছে কি না সেগুলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমি ভিডিও করতে আরও বেশি উৎসাহী হব আর কি। তো দেখো মেথি শাকটা বেছে নিচ্ছি। তো সানডে মানেই সবাই বাড়িতে থাকে, মেয়ে হাজব্যান্ড, এবং সব কাজও বেশি হয়ে যায় দেখবে। তো শীতকালটা এখানে মানে কি বলবো, এমনি তো সব সময় এখানে গরম, শীতও মানে যে খুব বেশি আমাদের কলকাতার মতো ঠান্ডা পড়ে সেটা কিন্তু এখানে পড়ে না। তো এই তোমার ডিসেম্বরের শেষের দিক থেকে জানুয়ারি ফেব্রুয়ারির মানে মিডিল পর্যন্তই একটু ঠান্ডা থাকে। তো তারপরে আর তুমি ঘর থেকে বেরোতেও পারবে না, কোথাও ঘুরতে যেতেও পারবে না, এত গরম আর লু শুরু হয়ে যাবে। তো দেখো কথা বলতে বলতে মেথি শাকগুলো আমি বেছে নিয়েছি, নিয়ে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে তোমরা এটা চপ করেও নিতে পারো। আমি রাফলি ছুরি দিয়ে কেটে নিয়েছি, আটা নিয়েছি, একটু হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর একটু দিলাম ভাজা জিরের গুঁড়ো। রেসিপিটাও তোমাদেরকে একটু বলে দিই যাতে তোমরাও কেউ ট্রাই করতে চাইলে করতে পারো। তো এবার একটু দেবো হচ্ছে আজওয়াইন, যেটা জোয়ান আর কি। তো এই জোয়ানটা দেবো, দিয়ে এটাকে ভালো করে আর কি ওই মেথি শাকগুলো দিয়ে মাখবো, তোমরা দেখতেই পাবে। দেখো একটু জোয়ান দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার হচ্ছে এটাকে মাখবো। ওই পাশ দিয়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ একটু পা দেখা যাচ্ছে, আমার হাজব্যান্ড এসেছিলো, আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিলো আর কি। ও তো এইগুলো খেয়ে এসে আমাকে বলে যে দেখো এইভাবে তুমি একবার ট্রাই করো। আমি তো খাই ওদের এই রেসিপিগুলো ভালো, মানে ও খেয়ে আসে, মেয়েও স্কুলে এখানেই পড়ে, তো মেয়েও বিভিন্ন ফ্রেন্ডদের টিফিন খায়, এখানে তো সবই গুজরাটি বুঝতেই পারছো। তো ও মেয়েও এসে আমাকে শেখায়, মা ওরা এটা এইভাবে বানিয়েছিল, মা ওরা এটা এইভাবে বানিয়েছিল, ওদের এখন এই খাবারগুলোই ফেভারিট হয়ে গেছে। তো ওই যে পাশ থেকে এসে আমাকে বলে যাচ্ছে যে এটা এইভাবে করো, এইভাবে করো। তো দেখো এবার এটাকে ভালো করে মাখবো। তো বন্ধুরা, এবার ঘুরতে যাওয়ার কথা বলছিলাম। তো এখানে এসেছি আমার প্রায় 2 বছর পার হয়ে গেছে, মানে 2 বছর 1 মাস হয়েছে এরকম। তো ঘুরতে গেছি অনেক জায়গাতেই, তখন যেহেতু ভিডিও করতাম না, তো সেই জন্য সেইগুলো দেখাতে পারবো না। তো আজকে ডিসাইড হয়েছে, যেটা যাইনি সেটা হচ্ছে গুজরাট জুতে যাব। তো সেই মতো খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট রেডি করে আবার দুপুরে রান্নাটাও কমপ্লিট করে ফেলতে হবে। দেখো আটাটা আমার মাখা হয়ে গেছে, দেখো এইভাবেই মেখে নেবে। কালারটা কি সুন্দর এসছে না? তোমরা চাইলে না এতে একটু গ্রেট করে আদাও দিতে পারো, আদাটা আমি দিইনি বলতে পারো, সকালবেলা আমার ঠিক ভালো লাগে না, আদা দিয়ে আমি করে দেখেছি, না দিয়েও করে দেখেছি। তো তোমরা একবার ট্রাই করবে, দিতেও পারো নাও দিতে পারো, অপশনাল। তো দেখো এবার আমি তাওয়াতে বসিয়ে দিয়েছি মেথি পরোটাটা বানানোর জন্য। এবার যেটা বলছিলাম, তো আজকে ইচ্ছা আছে গুজরাট জুতে যাব বন্ধুরা। আমরা যেখানটায় থাকি মানে এখানে, তো এখান থেকে জুর ডিস্টেন্স ওই 40 মিনিট মতো লাগবে। মেট্রো থেকে অটো নিতে হবে। এখানে না ওই পাবলিক ট্রান্সপোর্ট খুবই কম, ঘর থেকে বেরোলেই উবের বা তোমার ওই র্যাপিডো এইগুলোই বুক করে যেতে হয়। তো আমরা একদম মেট্রো স্টেশনের কাছেই থাকি, প্রপার টাউনে। তো আমাদের ক্ষেত্রে এটা যাতায়াতটা একটু মানে ইজি হয়ে যাবে আর কি। মেট্রো থেকে নেমে ওই 5-7 মিনিট অটোতে গেলেই আমরা জুতে পৌঁছে যাব। তো ওই জন্যই ফটাফট আর কি শুরু হয়ে গেল রান্না বান্না। আর এখানে তো হাজব্যান্ড যাবে মার্কেটেও বেরিয়ে গেল, বললো কি এসেই খাবো। তো আমি রেডি করতে শুরু করে দিয়েছি খাবারটা এই জন্যে। তো বন্ধুরা, তোমাদের সানডেতে কীরকমভাবে সারাদিনটা কাটে বা তোমরা কীরকম ব্যস্ত থাকো? আমি তো ব্যস্ত থাকি, আমি বললামই, মানে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। তো দেখো
এদিকে কথা বলতে বলতে দেখো তোমাদের রেসিপিটাও তোমরা দেখছো। তো এইভাবে তোমরা কিন্তু চাইলে বানাতে পারো বন্ধুরা। মানে যখন তোমরা এটা ভাজবে না, এত সুন্দর একটা মানে সুগন্ধ বেরোবে, খুবই ভালো লাগে খেতে। একবার কিন্তু অবশ্যই ট্রাই করো, তাহলে বুঝতে পারবে। তারপর আমাকে জানিও যে কেমন লেগেছে তোমাদের এটা খেতে। তো বন্ধুরা দেখো হয়েই গেল। এখানে ভ্যারাইটিস খাবার দাবার বন্ধুরা আমরা চাইলেই রেস্টুরেন্টে গিয়ে খেতে পারি না, কারণ এদের খাবার দাবার না আমাদের খুব একটা ভালো লাগে না। আর এখানে জানো গুজরাট সম্পূর্ণ নিরামিষ, এখানে আমিষ জিনিস খুবই কম অ্যাভেলেবেল, মানে কিনতে গেলেও খুবই কম অ্যাভেলেবেল। তো ওই জন্য রেস্টুরেন্টে না খুব একটা খেতে আমরা বেরোই না, খেতে যাই না বলা ভুল, যাই কিন্তু খুবই কম। গেলেও এইরকম থালি সিস্টেম ওদের আছে, পাঞ্জাবি থালি, গুজরাটি থালি, তো এরকম থালি খেতে হয়। তো দেখো কী সুন্দর লাগছে। এটা না বেসিক্যালি চাটনি বা টক দইয়ের সাথে খুব ভালো যায়। তো দেখো আবার ফিরে আসলাম পরে, হাজব্যান্ড মার্কেট করে নিয়ে চলে এসছে। এই যে রুই মাছ, 1 সপ্তাহের আর কি সমস্ত আর কি মাছ এগুলো তুলে নেওয়া হয়। তো একটা বড় রুই মাছ, চিকেন নিয়ে এসছে। তারপরে খেতে খেতেই ডিসাইড হয়ে গেছে যে দুপুরে কি রান্না হবে, যেটা ঝটপট হয়ে যায়। বলা হলো যে ফ্রাইড রাইস আর চিকেন কষা বানাতে। তো আমি সেই মতো সব রেডি করে নিয়েছি, দেখো সবজি টবজি কেটে। তো এটা রেডি হয়ে গেছে। এবার আমি জাস্ট তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিয়ে বেরোনোর চিন্তা। তো দেখো একদম আর রান্নাটা ভিডিও করতে পারিনি, ডাইরেক্ট খাবার টেবিলে চলে এসেছি। আমাদের 1টা থেকে 1:30টার মধ্যে বেরোনোর কথা। তো দেখো রাইস আর চিকেনটা কষা, উপর থেকে আমার হাজব্যান্ড এত ধনেপাতা দিয়েছে যে কিছুই দেখা যাচ্ছে না চিকেনের। ও আবার ভালোবাসে এরকম একটু হয়ে যাওয়ার পরে ধনিয়া পাতাটা ছড়িয়ে দিতে। আর কালকে দেখো চাটনি ছিল, তো সেই চাটনিটা বার করেছি। তো এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া বন্ধুরা। তো দেখো যেমন বললাম জুতে আসবো, তারপর আর না ভিডিও করতে পারিনি, ঝটপট করে বেরিয়ে গেছিলাম। তো একদম ডাইরেক্ট দেখা হচ্ছে জুর কিছু ছবি নিয়ে। দেখো তোমাদেরকে একটু দেখাই, পুরোটা তো ঘুরে দেখাতে পারবো না, সানডে মানে প্রচণ্ড ভিড় ছিল বন্ধুরা। খুব ভালো দেখেছি, তুমি মানে ভাবতে পারছিলাম না যে এত সুন্দর চেহারা অ্যানিমেলগুলোর, কি বলবো। মানে আমি তো সত্যি জুটা দেখে মুগ্ধ হয়ে গেছি। দেখো হিপোপটেমাসগুলো এত সুন্দর, মানে চেহারাটা দেখো, ওরা এক্ষুনি উঠবে। তো বন্ধুরা আজ আর সামনাসামনি থেকে কোনো কথা তোমাদের সঙ্গে বলতে পারলাম না, সবটাই ভিডিওর মধ্যে দিয়েই করলাম। তো তোমাদেরকে একটু দেখাই কেমন লাগছে, তোমাদের অবশ্যই জানিও। এইটুকুই ক্লিপ নিতে পেরেছি, এত ভিড় ছিল না, মানে কি বলবো। অ্যানিমেলগুলোর খুব কাছ থেকে দেখার ব্যবস্থা আছে দেখলাম এই গুজরাট জুটাতে, তো খুবই ভালো লেগেছে। দেখো কি চেহারা, মানে জলেই ছিল ওরা, অনেকক্ষণ থেকে লোকজন ওখানে দাঁড়িয়ে আছে দেখবে বলে। আমরা জাস্ট আসলাম তখনই ওরা উঠলো আর কি জল থেকে, যেন ভালো করে দেখতে পেলাম। তো বন্ধুরা আবার বলছি, তোমাদের আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। দেখো যেটুকু পেরেছি একটু দেখিয়েছি তোমাদেরকে, দেখানোর চেষ্টা করেছি আর কি। কেমন লেগেছে অবশ্যই জানিও। তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেক মোটামুটি 8টা বেজে গেছিলো। তো কোনো সমস্যা হয়নি, ভালোভাবেই ঘুরে টুরে চলে এসেছিলাম। এই মেয়ে কিছু কিছু ক্লিপ নিয়েছিল আমার ফোন থেকে, তো সেইগুলোই তোমাদেরকে দেখাতে পারছি। তো বন্ধুরা আবারও চেষ্টা করব কোথাও ঘুরতে গেলে সেই জিনিসগুলো তোমাদেরকে আরেকটু ডিটেলসে দেখানোর জন্যে। তো দেখো কুমিরটার চেহারাটা দেখো বন্ধুরা। আজ এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।